হ্যালো স্টুডেন্টস, আজকে আমি আলোচনা করব ক্লাস 12 পলিটিক্যাল সায়েন্সের যে প্রথম চ্যাপ্টারটা রয়েছে, অর্থাৎ আন্তর্জাতিক সম্পর্ক এবং আন্তর্জাতিক রাজনীতির বিষয়টা নিয়ে। দেখো, আন্তর্জাতিক সম্পর্ক যেখানে আলোচনা করে ক্ষমতা, জাতীয় স্বার্থ, বিশ্বায়ন, অর্থাৎ এটা একটা পজিটিভ সেন্সে আমরা আলোচনা করে থাকি যে সেখানে জনগণের স্বার্থ আলোচনা করা হয়ে থাকে এবং যে সংগঠনগুলো রয়েছে আন্তর্জাতিক যে সংগঠন, অর্থাৎ ওপেক, তারপরে মনে করো ইউনেস্কো বা সার্ক, এই ধরনের সংগঠনের যে সমস্ত দেশগুলো তারা সদস্যপদ গ্রহণ করেছে, তারা তাদের মধ্যে পারস্পরিক আলোচনার সাপেক্ষে পররাষ্ট্র নীতি, তারপরে উদারনীতি, বিশ্ব বাণিজ্য, বিশ্বায়ন, এইগুলো নিয়ে আলোচনা করে। কিন্তু যখনই আমি আন্তর্জাতিক রাজনীতির কথাটা বলছি, দেখো, আন্তর্জাতিক সম্পর্কের একটা ভাগ হলো আন্তর্জাতিক রাজনীতি। আন্তর্জাতিক রাজনীতি কিন্তু আর উদারনীতিকে নিয়ে আলোচনা করে না বা উদারনীতিকে সামনে রাখে না, সে তখন কূটনীতি এই বিষয়টা আলোচনা করে, মানে কূটনৈতিক আলোচনাটা এর মধ্যে চলে আসে। অর্থাৎ আমি যদি কোনো দেশের প্রতি, আমার প্রতিবেশী কোনো দেশের প্রতি বিরূপ মনোভাব পোষণ করি, সেও কিন্তু তাহলে সমগ্র বিশ্বের কাছে সেই দেশের প্রতি বিরূপ মনোভাব পোষণ করবে। তখন সেক্ষেত্রে একটা ঠান্ডা লড়াই বা একটা ভুল বোঝাবুঝি বা একটা লড়াইয়ের ক্ষেত্রে বিষয়টা চলে আসে। রাজনীতি মানে সেখানে কিন্তু কূটনীতি বিষয়টা চলে আসে। তাহলে কি বোঝা গেল? আন্তর্জাতিক সম্পর্কের একটা ভাগ হলো আন্তর্জাতিক রাজনীতি এবং সমগ্র বিশ্বেই কিন্তু প্রত্যেকটি দেশ আন্তর্জাতিক সম্পর্কের দ্বারা আবদ্ধ।